হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ডিসকাশন করব ডিফারেন্স বিটুইন শো দ্যাট অ্যান্ড সাচ দ্যাট। শো দ্যাট এবং সাচ দ্যাটের মধ্যে ডিফারেন্স কী আছে, শো দ্যাট এবং সাচ দ্যাটের মধ্যে স্ট্রাকচারগত অর্থাৎ গঠনগত এবং ইউসেজ অর্থাৎ ব্যবহারের দিক থেকেও কিন্তু ডিফারেন্স আছে, সেগুলো আমরা জেনে নেব খুব সহজভাবে। এখানে দেখো, শো দ্যাট আমরা কখন ইউজ করব, ইউজ টু এমফাসাইজ দ্য ডিগ্রি অফ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের উপর যখন জোর দিতে হবে বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের উপর যখন গুরুত্ব দিতে হবে, এমফাসাইজ করতে হবে, তখন আমরা শো দ্যাট ব্যবহার করব। কিভাবে দেখো, স্ট্রাকচার দেখো, শো এর পরে কী শো বসবে, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে প্লাস দ্যাট। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, শ্যামল র্যান সো ফাস্ট দ্যাট নো ওয়ান কুড ক্যাচ হিম। দেখো, শ্যামল এত জোরে দৌড়ায়, কার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, এত জোরে, সো ফাস্ট দ্যাট নো ওয়ান কুড ক্যাচ হিম, কেউ তাকে ধরতে পারতো না। এখানে দেখো অ্যাডভার্বের উপর জোর দেওয়া হচ্ছে, এই জন্য দেখো ফার্স্টের আগে শো বসেছে। স্ট্রাকচারটা দেখো, শো ফার্স্ট অ্যাডভার্ব প্লাস দ্যাট বসেছে। এখানে দেখো স্ট্রাকচার একবার স্ট্রাকচার অনুযায়ী বসলো, স্যামল র্যান সো ফাস্ট দ্যাট নো ওয়ান কুড ক্যাচ হিম। তাহলে বুঝতে পারছো যে এত জোরে, কখন এই শো দ্যাটের মিনিংটা একটু দেখে নাও বাংলা, এত যে, অর্থাৎ এত জোরে দৌড়ায় যে, দ্যাট মানে যে, এত, শো মানে এত বোঝে, তাহলে এত জোর দেওয়া হচ্ছে, এত জোরে দৌড়াই যে নো ওয়ান কুড ক্যাচ হিম। তাহলে শো এখানে বসেছে ফার্স্ট অ্যাডভার্ব প্লাস দ্যাট, তাহলে শো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস দ্যাট, স্ট্রাকচার দেখতে পাচ্ছ এই অনুযায়ী হচ্ছে। আরেকটি এক্সাম্পল দেখো, দ্য টি ইজ সো হট দ্যাট ইট ক্যান নট বি ড্রাঙ্ক। চা এত গরম যে এটা পান করা যেতে পারে, এত গরম। দেখো, শো হট অ্যাডজেক্টিভ, শো প্লাস অ্যাডজেক্টিভ হট প্লাস দ্যাট বসেছে, এই স্ট্রাকচার বসেছে কখন, এই যে চাটি এত গরম যে, এত যে, এরকম যখন মিনিং হবে তখন আমরা শো দ্যাট ব্যবহার করব। এবারে আমরা দেখে নাও সাচ দ্যাট। সাচ দ্যাট কখন ব্যবহার করব, এত বা এমন যে, এমন যে বা এত যে, এরকম যখন বোঝাবে। এখানে কখন আমরা ব্যবহার করি, ইউসেজটা দেখো, ইউজ টু এমফাসাইজ দ্য কোয়ালিটি অফ এ নাউন। যখন নাউনের গুণের উপর জোর দেওয়া হবে, নাউনের যে কোয়ালিটি, কোয়ালিটির উপর যখন জোর দেওয়া হবে, এটা উইথ অর উইদাউট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থাকতে পারে বা অ্যাডজেক্টিভ না থাকতে পারে, অ্যাডজেক্টিভ না থাকলেও কিন্তু হবে। এখানে স্ট্রাকচার দেখো, সাচ প্লাস কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে, থাকতে পারে নাও থাকতে পারে, নাউন কিন্তু থাকবে প্লাস দ্যাট। তাহলে সাচ প্লাস নাউন প্লাস দ্যাট, এবং তার আগে অ্যাডজেক্টিভ কোনো কোনো জায়গায় থাকতে পারে, কোনো সেন্টেন্সে নাও থাকতে পারে, এটা তোমরা দেখে নেবে। তাহলে স্ট্রাকচারটা বুঝতে পারছো। এবার আমরা এক্সাম্পল দেখে নেব, এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। হি ইজ সাচ অ্যান অনেস্ট ম্যান দ্যাট এভরি ওয়ান ট্রাস্টস হিম। সে এত সৎ মানুষ যে প্রত্যেকে তাকে বিশ্বাস করে। দেখলে এত বোঝাচ্ছে, এত যে, এখানে সাচ মানে এত, দ্যাট মানে যে, সাচ অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট এখানে বুঝতে পারছো অ্যাডজেক্টিভ, অনেস্ট ম্যান নাউন, তাহলে এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসছে, সাচ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস তারপর দেখো দ্যাট বসেছে। এভাবে আমরা করতে পারি, হি ইজ সাচ অ্যান অনেস্ট ম্যান দ্যাট এভরি ওয়ান ট্রাস্টস হিম। এত বা এমন যে, এরকম যখন বোঝাবে তখন আমরা কী ব্যবহার করছি, সাচ দ্যাট। আবার দেখো একটা এক্সাম্পল দেখো, দে মেড সাচ নয়েজ দ্যাট এভরি ওয়ান কমপ্লেন্ট। তারা এত গোলমাল করেছিল, এত গোলমাল করেছিল দ্যাট এভরি ওয়ান কমপ্লেন্ট, প্রত্যেকে কমপ্লেন করেছিল, প্রত্যেকে অভিযোগ জানিয়েছিল। এখানে তাহলে তোমরা বুঝতে পারছো, দেখো নয়েজ, নয়েজ মানে কি, নয়েজ নাউন, এখানে দেখো সাচ নয়েজ, এত গোলমাল, এখানে সাচ নয়েজ বসেছে, এখানে কিন্তু দেখো অ্যাডজেক্টিভ নেই, তাহলে বুঝতে পারছো অ্যাডজেক্টিভ নাও থাকতে পারে। দ্যাট এখানে শুধুমাত্র সাচ আছে প্লাস নাউন আছে প্লাস দ্যাট, তাহলে সাচ নয়েজ দ্যাট এভরি ওয়ান কমপ্লেন্ট, তারা এত গোলমাল করেছিল যে প্রত্যেকে অভিযোগ জানিয়েছিল। তাহলে তোমরা বুঝতে পারছো যে সাচ দ্যাট এবং শো দ্যাট পার্থক্য, ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো কখন ব্যবহৃত হয়। এই ভিডিওটি তোমরা ভালো করে দেখবে, যদি না বুঝতে পারো কমেন্টে অবশ্যই জানাবে, আবার নতুন করে ভিডিও দেওয়া হবে আরও ডিটেলড ডিসকাশন সহ।